যারা এমবিবিএস এর ডিগ্রি নিয়েছে তাদের প্রত্যেককে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এমবিবিএস এর ডিগ্রি পেপার কেন নিয়েছিলে, এই পৃথিবীর একজন এমবিবিএস ডিগ্রিধারী লোক এই কথা বলতে পারবে না যে আমি এমবিবিএস এর ডিগ্রি পেপার এই জন্য নিয়েছিলাম যে এমবিবিএস এর ডিগ্রি পেপার থাকলে কবরের মধ্যে 3 প্রশ্নের উত্তর দেওয়া যাবে, এই জন্য আমি এমবিবিএস এর ডিগ্রি নিয়েছি। এই পৃথিবীর একজন এমবিবিএস ডিগ্রিধারী লোক এই কথা বলতে পারবে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কুরআনকে ডেকে বলবেন, ও হাফেজে কুরআন, আমি তোকে দুনিয়ার মধ্যে কুরআন দান করেছিলাম শুধুমাত্র দুনিয়ার মানুষের উপকৃত হওয়ার জন্য নয়, বরং আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ আর কোটি কোটি মানুষের সামনে তোকে মর্যাদা দেওয়ার জন্য, তোকে সম্মান দেওয়ার জন্য আমি তোকে কুরআন দান করেছিলাম। আজকে তুই কুরআন পড়া শুরু করে দে। এই পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে সবগুলো শিক্ষা ব্যবস্থা প্রাথমিকভাবে মৌলিকভাবে 2 প্রকার। এক প্রকার শিক্ষা ব্যবস্থা হলো কুরআনের শিক্ষা, আরেক প্রকারের শিক্ষা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা অর্থাৎ জাগতিক শিক্ষা। এই পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে সবগুলো শিক্ষা ব্যবস্থার কোনো না কোনো লক্ষ্য রয়েছে, কোনো না কোনো টার্গেট রয়েছে। এই পৃথিবীতে টার্গেটবিহীন কাজ কেউ করে না। এই পৃথিবীতে শুধুমাত্র 2 প্রকার মানুষ, একটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, তার কাজের কোনো টার্গেট নাই, আর একটা হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু, তারও কাজের কোনো টার্গেট নাই। এছাড়া এই পৃথিবীতে টার্গেটবিহীন কাজ কেউ করে না। তাহলে যে সমস্ত এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি টার্গেট নিয়ে কাজ করে, তাহলে যারা জাগতিক বিদ্যা অর্জন করে অবশ্যই তাদেরও কোনো না কোনো টার্গেট রয়েছে, যারা কোরআনের বিদ্যা অর্জন করে অবশ্যই তাদেরও কোনো না কোনো টার্গেট রয়েছে। তো যারা জাগতিক বিদ্যা অর্জন করে তাদের টার্গেট হলো ক্ষণস্থায়ী এই জীবনে, দুনিয়াবি এই জীবনে সুখ শান্তি আর ভোগবিলাস অর্জন করা। পক্ষান্তরে যারা কোরআনের বিদ্যা অর্জন করে তাদের টার্গেট হলো পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগবিলাস অর্জন করা। আপনারা অনেকেই আমার সামনে জাগতিক বিদ্যার বিদ্যানীরা রয়েছেন, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর, জাগতিক বিদ্যার টার্গেট ক্ষণস্থায়ী এই জীবনে, দুনিয়াবি এই জীবনে সুখ শান্তি আর ভোগবিলাস অর্জন করা কে বলেছে? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, জাগতিক বিদ্যা শুরু থেকে নিয়ে শুরু করে জিএসসি থেকে শুরু করে এসএসসি থেকে নিয়ে শুরু করে এইচএসসি থেকে নিয়ে শুরু করে বিএ পাস থেকে নিয়ে শুরু করে এমএ পাস থেকে নিয়ে শুরু করে এমপিএল থেকে নিয়ে শুরু করে বিসিএস ক্যাডার থেকে নিয়ে শুরু করে এমবিবিএস থেকে নিয়ে শুরু করে এফসিকেএস থেকে নিয়ে শুরু করে বর্তমান বিশ্বের মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি এফআরসিএস করা পর্যন্ত তাম পৃথিবীতে যত কোটি জাগতিক বিদ্যার বিদ্যানীরা রয়েছে, এদের প্রত্যেককে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এফআরসিএস এর ডিগ্রি পেপার কেন নিয়েছিলে, এই পৃথিবীর একজন এফআরসিএস ডিগ্রিধারী লোক এই কথা বলতে পারবে না যে আমি এফআরসিএস এর ডিগ্রি পেপার এই জন্য নিয়েছিলাম যে এফআরসিএস এর ডিগ্রি পেপার থাকলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাতা পিতার মাথার উপরে নূরের মুকুট পরাবেন, এই জন্য আমি এফআরসিএস এর ডিগ্রি পেপার নিয়েছি। এই পৃথিবীর একজন এফআরসিএস ডিগ্রিধারী লোক এই কথা বলতে পারবে না। মুহতারাম হাজিরিন, যারা এমবিবিএস এর ডিগ্রি নিয়েছে তাদের প্রত্যেককে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এমবিবিএস এর ডিগ্রি পেপার কেন নিয়েছিলে, এই পৃথিবীর একজন এমবিবিএস ডিগ্রিধারী লোক এই কথা বলতে পারবে না যে আমি এমবিবিএস এর ডিগ্রি পেপার এই জন্য নিয়েছিলাম যে এমবিবিএস এর ডিগ্রি পেপার থাকলে কবরের মধ্যে 3 প্রশ্নের উত্তর দেওয়া যাবে, এই জন্য আমি এমবিবিএস এর ডিগ্রি নিয়েছি। এই পৃথিবীর একজন এমবিবিএস ডিগ্রিধারী লোক এই কথা বলতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যারা বিসিএস ক্যাডার ডিগ্রিধারী রয়েছে এদের প্রত্যেককে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বিসিএস ক্যাডার ডিগ্রি কেন নিয়েছিলে, এই পৃথিবীর একজন বিসিএস ডিগ্রিধারী লোক এই কথা বলতে পারবে না যে আমি বিসিএস ক্যাডার ডিগ্রি এই জন্য নিয়েছিলাম। বিসিএস ক্যাডার ডিগ্রি থাকলে কাল কিয়ামতের কঠিন ময়দানে 10 জন মানুষকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো, এই জন্য আমি বিসিএস ক্যাডার ডিগ্রি নিয়েছি। এই পৃথিবীর একজন বিসিএস ডিগ্রিধারী লোক এই কথা বলতে পারবে না। বরং যত এমবিবিএস বলেন, যত এফসিকেএস বলেন, যত বিসিএস ক্যাডার বলেন, সমস্ত পাশের মূল টার্গেট হলো একটাই, এই সমস্ত বিদ্যা অর্জন করে সমাজের মধ্যে কোনো ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এর মাধ্যমে থাকা খাওয়ার পথ উন্মুক্ত হবে, এর দ্বারা উদ্দেশ্য হলো ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি আর ভোগবিলাস অর্জন করা যাবে। মুহতারাম হাজিরিন,
ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য মানুষকে তৈরি করা হয় নাই, মানুষকে তৈরি করা হয়েছে পরকালীন চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। যেই জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেন নাই, সেই জীবন নিয়ে আজকে এত লাফালাফি, সেই বিদ্যার পিছনে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। সেই বিদ্যার বিদ্যানেরা আজকে কোরআনের বিদ্যানওয়ালাদেরকে সমাজের মধ্যে কটূক্তির দাগ লাগাতে চাই। আমি বলতে চাই, তোমরা যেই বিদ্যা অর্জন করে তোমরা কোরআনের বিদ্যানওয়ালাদেরকে সমাজের মধ্যে কটূক্তির দাগ লাগাতে চাও। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমাদের বিদ্যার টার্গেট হলো সর্বোচ্চ নিঃশ্বাস থাকা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত FRCS এর দাম, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত MBBS এর দাম, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত BCS ক্যাডারের দাম। নিঃশ্বাস যখন আপডাউন বন্ধ হয়ে যায়, FRCS এরও 4 পয়সার দাম নাই। নিঃশ্বাস যখন আপডাউন বন্ধ হয়ে যায়, MBBS এরও 4 পয়সার দাম নাই। নিঃশ্বাস যখন আপডাউন বন্ধ হয়ে যায়, BCS ক্যাডারেরও 4 পয়সার দাম নাই। একজন গণ্ড মূর্খ ইমানদার মারা গেলেন, খোদার কাছে যেই পরিমাণ দাম পাওয়া যায়, এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি FRCS ডিগ্রি লোক মারা গেলে খোদার কাছে 4 পয়সারও দাম নয়। মুহতারাম হাজিরিন, আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি কখনো এই কথা বলি না জাগতিক বিদ্যার দরকার নাই, জাগতিক বিদ্যার কোনো প্রয়োজন নাই, এই কথা আমি কখনোই বলি না। অবশ্যই পানিতে চলতে গেলে যেরকম নৌকার দরকার হয়, ঠিক তেমনিভাবে জগতে চলতে গেলেও জাগতিক বিদ্যার দরকার হয়। তবে জাগতিক বিদ্যা দ্বারা মানুষ যে উপকার হয়, মানুষের উন্নতি, অগ্রগতি, আরামের ব্যবস্থা হয়, এটা হয় ক্ষণিক কিছুক্ষণের জন্য, অল্প কিছুক্ষণের জন্য, বিশেষ সময়ের জন্য নয়। মনে করেন, উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন আমি আপনাদের সামনে কথা বলছি এই যে মাইক্রোফোনের মাধ্যমে, এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে কথা বলছি। আমার সেই ছোট্ট আওয়াজটাকে আপনাদের দূর দূরান্ত পর্যন্ত ছড়াচ্ছে, অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়াচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মাইক্রোফোনটা আবিষ্কার করেছে কে? এটা কি কোনো মুহাদ্দিস সাহেব আবিষ্কার করেছেন, নাকি জাগতিক বিজ্ঞানী আবিষ্কার করেছেন? জাগতিক বিজ্ঞানী আবিষ্কার করেছেন। এই যে আমরা একটা বিল্ডিং এর মধ্যে বসে রয়েছি, এত সুন্দর একটা বিল্ডিং, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই বিল্ডিংটা কে আবিষ্কার করেছে? এটা কি কোনো সাইকোলজিস্ট আবিষ্কার করেছে, নাকি জাগতিক বিজ্ঞানী আবিষ্কার করেছে? জাগতিক বিজ্ঞানী আবিষ্কার করেছে। এই জন্য আমি কখনো এই কথা বলি না যে জাগতিক বিদ্যার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, এই কথা আমি কখনোই বলি না। হ্যাঁ, অবশ্যই জাগতিক বিদ্যার দরকার রয়েছে, জাগতিক বিদ্যার প্রয়োজন রয়েছে। তবে জাগতিক বিদ্যা দিয়ে মানুষ যা উপকৃত হয়, এটা হয় ক্ষণস্থায়ী এই জীবনে, দুনিয়াবি এই জীবনে, পরকালীন চিরস্থায়ী জীবনে নয়। মনে করেন, এই পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি এই পাখা তৈরি করলো, এই পাখা তৈরি করার মাধ্যমে নিঃসন্দেহে প্রচন্ড গরমের মুহূর্তে পাখা চালিয়ে কিছু উপকারের ব্যবস্থা হয়েছে, কিছু আরামের ব্যবস্থা হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই ব্যক্তি যেদিন মারা গিয়েছিল তার কবরের মধ্যে কয়টা পাখা লাগানো হয়েছিল বলেন তো দেখি? একটাও না। তাহলে সে পাখা তৈরি করার মাধ্যমে নিঃসন্দেহে দুনিয়ার মধ্যে কিছু আরামের ব্যবস্থা হয়েছিল, কিছু শান্তির ব্যবস্থা হয়েছিল। কিন্তু এটা ক্ষণস্থায়ী এই জীবনে নাকি পরকালীন চিরস্থায়ী জীবনে? ক্ষণস্থায়ী এই জীবনে। এই যে মনে করেন আমাদের সামনে একটা বিদ্যুৎ লাইট জ্বলতেছে, বিদ্যুৎ লাইট, আমাদের সামনে একটা লাইট জ্বলতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি লাইট তৈরি করেছিল, এই লাইট তৈরি করার মাধ্যমে নিঃসন্দেহে দুনিয়ার মধ্যে কিছু উপকারের ব্যবস্থা হয়েছিল, অন্ধকারের মধ্যে আলোর ব্যবস্থা হয়েছিল। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি, এই ব্যক্তি যেদিন মারা গিয়েছিল তার কবরের মধ্যে কয়টা লাইট লাগানো হয়েছিল? একটাও না। তাহলে বোঝা গেল জাগতিক বিদ্যা দিয়ে সে উপকৃত হয়েছিল, লাইট বানিয়ে সে উপকৃত হয়েছিল ক্ষণস্থায়ী এই জীবনে, পরকালীন চিরস্থায়ী জীবনে নয়। মনে করেন, এই পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি এসি তৈরি করলো, এয়ার কন্ডিশন তৈরি করলো, নিঃসন্দেহে এসি এয়ার কন্ডিশন তৈরি করার মাধ্যমে জগতের মধ্যে কিছু উপকার ব্যবস্থা হয়েছে, কিছু শান্তি ব্যবস্থা হয়েছে। প্রচন্ড গরমের মুহূর্তে এসি চালিয়ে কিছু আরামের ব্যবস্থা হয়েছে, কিছু শান্তির ব্যবস্থা হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই ব্যক্তি যেদিন মারা গিয়েছিল তার কবরের মধ্যে কয়টা এসি লাগানো হয়েছিল? একটাও না। এই জন্য জাগতিক বিদ্যা দিয়ে মানুষ যা কিছু উপকৃত হয়, মানুষ জাগতিক বিদ্যা দিয়ে যা কিছু আবিষ্কার করে, যা কিছু আবিষ্কার করবে, এর দ্বারা উপকৃত হয় মানুষের ক্ষণস্থায়ী এই জীবনে,
পরকালীন চিরস্থায়ী জীবনে নয়। আরো মজার কথা শুনেন, জাগতিক বিদ্যা দিয়ে মানুষ দামি হয় 100%, এটা আমিও মানি, কিন্তু এই দামি হইতে লম্বা সময় লম্বা টাইম জগতের বিদ্যার পিছনে দিতে হয়। মনে করেন আপনাদের এই এলাকার মধ্যে জাগতিক বিদ্যার প্রাইমারি সেকশনের সবচাইতে ভালো পড়ালেখা হয় কেজিতে, কিন্ডারগার্টেনে অথবা ইংলিশ মিডিয়ামে। তো আপনি আপনার ছেলেকে কেজিতে, কিন্ডারগার্টেনে অথবা ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলেন, তো আপনার ছেলে অথবা মেয়ে প্রথম বছর কি বলবে? প্রথম বছর সে বলবে প্লে, তারপরে বছর নার্সারি, তারপরে বছর কেজি 1, তারপরে বছর কেজি 2, তারপরে বছর কেজি 3। কয় বছর সময় ব্যয় হলো? 5 বছর, 5 ইয়ার্স সময় ব্যয় হলো। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই 5 বছর সময় সে জাগতিক বিদ্যার পিছনে ব্যয় করেছে, এখন তার দাম কি পরিমাণ বাড়লো? এখন কি সে কোনো ব্যাংকে ম্যানেজারি করতে পারবে? এখন কি সে কোনো গার্মেন্টসে চাকরি করতে পারবে না। কেননা সে যদি এই বিদ্যা দিয়ে জগতের মধ্যেই যদি দামি হইতে চায়, তাহলে আরো কিছুদিন সময় এই বিদ্যার পিছনে ব্যয় করতে হবে। পড়তে পড়তে যখন সে জিএসসি পড়বে তখন একটু দাম বাড়বে, যখন এসএসসি পড়বে তখন একটু দাম বাড়লো, যখন এইচএসসি পড়লো তখন একটু দাম বাড়লো, যখন বিএ পাস করলো তখন একটু দাম বাড়লো, যখন এমএ পাস করলো তখন একটু দাম বাড়লো, যখন বিসিএস ক্যাডার পড়লো তখন একটু দাম বাড়লো, যখন এমবিবিএস করলো তখন একটু দাম বাড়লো, যখন এফসিকেএস করলো তখন একটু দাম বাড়লো, যখন এফআরসিএস করলো, পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করলো। আমার জিজ্ঞাসা হলো আপনাদেরকে, সে তো পৃথিবীর সবচেয়ে ডিগ্রি অর্জন করলো, সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করলো, কিন্তু আমার জিজ্ঞাসা হলো সে এত বড় ডিগ্রি অর্জন করলো, তার বিদ্যাটা হলো এরকম, জাগতিক বিদ্যা হলো এরকম, জাগতিক বিদ্যা শেষ করতে 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 তার মর্যাদা কাটা অর্ধেক নিচে নেমে যায়। মনে করেন সে বাংলাদেশ থেকে সমস্ত জ্ঞান অর্জন করে, সমস্ত ডিগ্রি নিয়ে সে হংকংকে চলে গেল, হংকং থেকে সমস্ত ডিগ্রি নিয়ে সে ইংল্যান্ডে চলে গেল, ইংল্যান্ড থেকে সমস্ত ডিগ্রি নিয়ে সে আয়ারল্যান্ডে চলে গেল, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, হংকং সব ডিগ্রি শেষ করতে করতে তার বয়সে কাটা, তার সার্টিফিকেটের বয়স ডেট এক্সপায়ার হয়ে গেল। এখন বলেন তার দাম আগের মতোই আছে নাকি অর্ধেক কমে গেছে? অর্ধেক কমে গেছে। এখন কি সরকারি কোনো চাকরিতে সে অ্যাপ্লিকেশন করতে পারবে? অ্যাপ্লাই করতে পারবে? করতে পারবে না। বরং সে এই সরকার কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে না, কারণ তার বয়সের কাটা, তার সার্টিফিকেট ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, তার বয়সের কাটা তার অর্ধেক নিচে নেমে এসেছে। বলবেন হুজুর জাগতিক বিদ্যা সম্পর্কে তো অনেক কিছুই বললেন, আপনাদের কোরআন বিদ্যা সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, আমি কোরআনের বিদ্যা বলার জন্য এখানে বসেছি, কোরআনের মর্যাদা বলার জন্য আমি এখানে বসেছি। আমি জাগতিক বিদ্যা সম্পর্কে এত কিছু বলতাম না, কিন্তু জাগতিক বিদ্যার বিদ্বানেরা আজকে কোরআনের বিদ্বানদেরকে সমাজের জন্য ঝামেলা মনে করে, তাদেরকে সমাজের জন্য বার্ডেন মনে করে, এই জন্য আমি জাগতিক বিদ্যা সম্পর্কে এত কিছু বললাম। মুহতারাম হাজিরিন, ভালো করে খেয়াল রাখবেন কুরআনের বিদ্যার মর্যাদা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহ রাসূলের তরজমা, হাদিসের তরজমা আমি এভাবে করতে চাই। মনে করেন কোনো একজন মুসলমান, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, সে শুধুমাত্র আল্লাহর কোরআন ইলম অর্জন করার জন্য শুধুমাত্র ঘর থেকে বের হয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও তোমরা দেখতেছো তার এই পদচারণা দুনিয়ার এই জমিনের মধ্যে হচ্ছে, কিন্তু তার এই পদচারণার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দিয়ে দিয়েছেন। শুধু এতটুকুই নয়, বরং এই ছেলেটি যখন হাঁটি পায়ে পায়ে করে যখন মাদ্রাসায় পৌঁছে গেল, মাদ্রাসায় পৌঁছে যখন সে ফর্ম নিল, ফর্ম নেওয়ার পর যখন সে ফর্ম নিয়ে উস্তাদের সামনে বসলো, উস্তাদ তাকে বলল, বাবা তুমি আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তার মুখ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বের হওয়ার সাথে সাথে উলামায়ে কেরামের গবেষণালব্ধ তথ্য হচ্ছে এই ছেলেটির মুখ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বের হওয়ার সাথে সাথে তার মাতা পিতার দুইজন অথবা দুইজনের একজন যদি কবরের আযাবের মধ্যে গ্রেফতার থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই কবরের আযাবকে মওকুফ করে দেন। মর্যাদা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। শুধুমাত্র এতটুকুই নয়, বরং হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই ছেলেটি যখন আলিফ বা তা সা পড়তে পড়তে যখন 29টি হরফ কমপ্লিট করে ফেলল, এখন যখন সে কমপ্লিট তালিবে ইলমদের খাতায় নাম লিখিয়ে দিল, তার মর্যাদা কি পরিমাণ বেড়ে গেল। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। আল্লাহ রাসূলের এই হাদিসের তরজমা বোঝার জন্য একটা উদাহরণ বুঝতে হবে, একটা মেসাল বুঝতে হবে। মনে করেন বর্তমান বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ক্ষমতাধর রাজ্যের নাম হলো আমেরিকা। সেই আমেরিকার প্রেসিডেন্ট সে যদি তার এই দেশ থেকে আমাদের এই দেশে আসতে চায়, তাহলে অবশ্যই সে ভিআইপি এয়ারপোর্টের মাধ্যমে আসবে, ঠিক না? ভিআইপি এয়ারপোর্টে শুধু আসবে না, বরং তার এই আসার সংবাদ যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি জানতে পারে, তাহলে নিঃসন্দেহে তাকে রিসিপশন করার জন্য এয়ারপোর্ট পর্যন্ত যাবে। তাকে নর্মাল কোনো রিসিপশন করবে না, বরং তার পায়ের নিচে দিবে লাল গালিচার সংবর্ধনা এবং তাকে লাল গোলাপের সংবর্ধনা দিবে। কথা ঠিক না? তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে মনে করেন জো বাইডেনের পায়ের নিচে লাল গালিচা সংবর্ধনা দিল, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জো বাইডেনের পায়ের নিচে যে লাল গালিচা সংবর্ধনা দিল, এটা কি এয়ারপোর্ট থেকে নিয়ে সরকারি মেহমানাগার পর্যন্ত পুরো রাস্তার ভিতরে দিবে, নাকি অল্প কিছু রাস্তার মধ্যে দিবে? অল্প কিছু রাস্তার মধ্যে দিবে। পয়গম্বরের খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে সমস্ত মানুষগুলো মাদ্রাসায় গিয়ে তালিবে ইলমদের খাতায় নাম লিখিয়ে দিয়েছে, তাদের মর্যাদা কি পরিমাণ বেড়ে গেল। জো বাইডেনকে রিসিভ করলো সরকার, আর তালিবে ইলমকে রিসিভ করে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। জো বাইডেনের পায়ের নিচে দেওয়া হয় লাল গালিচার সংবর্ধনা, আর একজন তালিবে ইলমদের পায়ের নিচে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের দুই ফেরেশতার সংবর্ধনা। জো বাইডেনের পায়ের নিচে দেওয়া হয় অল্প কিছু রাস্তার মধ্যে শুধুমাত্র লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তালিবে ইলমদের পায়ের নিচে যখন যেই রাস্তায় চলাফেরা করে, প্রত্যেক রাস্তার মধ্যে তার পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের দুই ফেরেশতার সংবর্ধনা দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, মর্যাদা বাড়তেছে না কমতেছে? মর্যাদা বাড়তেছে। তো বাড়তে বাড়তে এক পর্যায়ে এরকম চলে গেল, এখন সে শুধুমাত্র দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে। এরপরে যখন সে কোরআন শরীফ পড়া শুরু করে দিল, আস্তে আস্তে যখন সে হাফেজে কোরআন হয়ে গেল, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে ডেকে বলবেন, ও হাফেজে কোরআন, আমি তোকে দুনিয়ার মধ্যে কোরআন দান করেছিলাম শুধুমাত্র দুনিয়ার মানুষের উপকৃত হওয়ার জন্য নয়, বরং আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ আর কোটি কোটি মানুষের সামনে তোকে মর্যাদা দেওয়ার জন্য, তোকে সম্মান দেওয়ার জন্য আমি তোকে কোরআন দান করেছিলাম। আজকে তুই কোরআন পড়া শুরু করে দে। যখন সেই হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, যখন সে আলিফ লাম থেকে শুরু করবে, যখন সে প্রথমে পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এভাবে যখন সে এক পারা শেষ করবে, যখন দ্বিতীয় পারা শুরু করবে সায়াকুলু সুবহানাহু মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, যখন দ্বিতীয় পারা শেষ করবে, যখন তৃতীয় পারা শুরু করবে তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, যখন তৃতীয় পারা শেষ করবে, যখন চতুর্থ পারা শুরু করবে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনাল্লাহ, যখন চতুর্থ পারা শেষ করবে, যখন পঞ্চম পারা শুরু করবে ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম, এরপর যখন পঞ্চম পারা শেষ করবে, এরপর যখন ষষ্ঠ পারা শুরু করবে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। এভাবে পড়তে 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 যখন 7 পারা শেষ করবে, যখন 8 পারা শেষ করবে, যখন 9 পারা শেষ করবে, যখন 10 পারা শেষ করবে, যখন 11, 12, 13, 14, 15, 16, 20 পর্যন্ত শেষ করে ফেলবেন, এবার যখন সে 30 পারা পর্যন্ত শেষ করে বলবেন, সাথে সাথে তার সামনে দাঁড়িয়ে সে তাকিয়ে দেখবে তার সামনে দাঁড়িয়ে রয়েছে 6666 তলা একটা বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। যে বিল্ডিং এ একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। যখন সে তাকাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, তোকে এই বিল্ডিংটা দেওয়ার জন্য আমি তোকে কোরআন দান করেছিলাম, শুধুমাত্র বিল্ডিংটা দেওয়ার জন্য নয়, বরং আজকে তোকে আমি জান্নাত দান করবো, এই জন্য আমি তোকে কোরআন দান করেছিলাম। যা তুই জান্নাতে চলে যা। যখন সে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে, তখন সে বলবে, আল্লাহ, যেই মাতা পিতার জন্য আজকে এত কষ্ট করে আমি হাফেজে কোরআন হইলাম, যেই মাতা পিতা আজকে কষ্ট করে আমাদেরকে হাফেজে কোরআন বানিয়েছে, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাই কি করে? তাদেরকে নিয়েই আমি জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তুই তোর মাতা পিতাকে নিয়ে জান্নাতে যা।
এরপরে সে বলবে আল্লাহ যেই ভাইয়েরা আমাকে কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, যেই বোনেরা আমাকে কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, তাদেরকে ছাড়া জান্নাতে যাই কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যা আমি তোকে ভিআইপি ক্ষমতা দান করলাম, এরকম 10 জন মানুষ যাদের জন্য আমি জাহান্নাম ওয়াজিব করেছিলাম, এরকম 10 জন মানুষকে নিয়ে তুই জান্নাতে চলে যা। মুহতারাম হাজরিন, এটা শুধু একজন হাফেজে কুরআনের মর্যাদা, একজন আলিমের মর্যাদা কতটুকু? কাল কিয়ামতের কঠিন ময়দানে একজন আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আলেম, আমি তোকে দুনিয়ার মধ্যে ইলম দান করেছিলাম শুধুমাত্র দুনিয়ার মানুষের উপকৃত হওয়ার জন্য নয়, দুনিয়ার মানুষের ফায়দা হওয়ার জন্য নয়, বরং আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি তোকে সম্মান আর মর্যাদা দেওয়ার জন্য আমি তোকে ইলম দান করেছিলাম। যা আজকে তুই জান্নাতে চলে যা। যখন সে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে, তখন দেখবে তার দুই পাশে অনেকগুলো মানুষ গিজ 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 করতেছে। তো সে তাকে দেখবে, যে সমস্ত লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, সবাই তার পরিচিত। সে বলবে তোমাদের কি সমস্যা? সে বলবে আমাদের 1000 নেকি শর্ট, এই জন্য আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে। আমাদের 2000 নেকি শর্ট, আমার জন্য এই জন্য আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে। আরেকজন বলবে আমার 5000 নেকি শর্ট, এই জন্য আমার জাহান্নামের ফয়সালা হয়েছে। এখন সে বলবে আল্লাহ এই সমস্ত লোকগুলোকে আমি ছেড়ে জান্নাতে যাই কি করে? দুনিয়ার মধ্যে তারা আমাকে মহব্বত করত, আমিও তাদেরকে মহব্বত করতাম, তারা আমাকে ভালোবাসতেন, আমিও তাদেরকে ভালোবাসতাম, আজকে তাদেরকে ছেড়ে জান্নাতে যাই কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুই কতজনকে নিতে চাস? সে বলবে আল্লাহ আমি যাদেরকে মহব্বত করতাম, যারা আমাকে মহব্বত করত, আমি যাদেরকে ভালোবাসতাম, যারা আমাকে ভালোবাসত, আমি সকলকে নিয়েই জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যা, তোকে আজকে আমি ভিআইপি ক্ষমতা দান করলাম, তোরে আজকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্ষমতা দান করলাম। তুই আজকে তুই যাদেরকে ভালোবাসতেন, তুই যাদেরকে মহব্বত করতেন, যারা তোকে ভালোবাসতেন, যারা তোকে মহব্বত করত, যা সকলকে নিয়েই তুই জান্নাতে চলে যা। মুহতারাম হাজরিন, এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমের মর্যাদা কি পরিমাণ বাড়িয়ে দিবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।